এই তো আমি কিছু কোয়েল পাখির ডিম একটা ইনকিউবেটরের সাহায্যে ফুটিয়েছি। এই তো কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ে নিয়েছি। এই তো আমার ব্রুডিং ঘর। ওইভাবে ব্রুডিং ঘর করিনি, এইভাবে কার্টুনের সাহায্যে ব্রুডিং ঘর করেছি। আপনারা যারা ঘরে জায়গা নেয় বা ব্রুডিং কোয়েল পাখির বাচ্চা কম, সেহেতু এইভাবে ব্রুডিং ঘর করতে পারবেন। এই তো ব্রুডিংয়ে এগুলা দিয়েছি। আপনারা ব্রুডিংয়ে পানি ইউজ করতে পারেন। পানির মধ্যে এই প্রথম দিন গ্লুকোজ দিবেন পাখির শক্তির জন্য। গ্লুকোজ দিনের বেলা দিবেন, রাতের বেলা দিবেন না, না হলে ঠান্ডা লেগে যাবে, পাখি মারাও যেতে পারে। মারা না গেলেও ঠান্ডা লাগবে। আর পরের দিন থেকে এই বিটা এটা আপনারা পানির সাথে এই লাইসোবিটের সাথে দিবেন পরের দিন থেকে। আর আপনারা এই যে পাখিগুলো কত সুন্দর মতো ফিট খাচ্ছে, খাচ্ছে। এই পানির মধ্যে এরকম পাথর দিবেন, পাখি যেন না ভিজে যায়। এখানে একটা বাল্ব ইউজ করবেন পাখিকে তাপ দেওয়ার জন্য। আর কোনো একটা পাত্রে ব্রয়লার ফিডগুলা গুঁড়া করে দিবেন। আর এই তো আমার ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, এখানে আমার বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে। এখানে পানি দিয়ে দিবেন আর্দ্রতার জন্য। ফুটে বের হচ্ছে, আর্দ্রতা রাখতে হবে, এখানে আর্দ্রতা রাখতে হবে। প্রথম একদিন থেকে 14 দিন পর্যন্ত 55 থেকে 65% আর্দ্রতা রাখতে হবে। এরপরে শেষের যে 3 দিন, আমরা জানি 3 দিন বা 2 দিন পর হ্যাচারে নেওয়া হয় পাখির বাচ্চাকে, পাখির ডিমগুলোকে হ্যাচারে নেওয়া হয়। হ্যাচারে নেওয়ার আগে আর্দ্রতা 70 থেকে 85 মধ্যে রাখার চেষ্টা করবেন। আমার এখানে আর্দ্রতা 74% আছে এখানে। আর আর্দ্রতা তো শীতকালে বাড়ে না, এই জন্য আপনারা এই যে আবার দেখাচ্ছি, এই পানির বান্ডটাতে একটা হিউমিডিটি ফগার বা হিউমিডিটি ফায়ার ইউজ করবেন। আর্দ্রতা বেড়ে যাবে আপনি পানি দিতে হবে বেশি করে। আর যদি ওটা না থাকে, বড় একটা বলে বা বড় একটা পাত্রে পানি বেশি করে দিতে হবে। তবে এই ইনকিউবেটর আর আপনাদের যারা করে, যেহেতু জানেন কারণ থাকে না, সেহেতু 14 দিনে আপনাদের ডিমগুলো না ফুটতে পারে। এই কন্ট্রোলার দিয়ে তাপ বেশি কম দেখায়। 14 দিন পরে আপনার ডিমটা ফুটবে না। আপনারা 16 দিনের দিন হ্যাচারে নেবেন, 17, 18 দিন, এই 2 দিনে ফুটে যাবে। আমার এখানে আজকে 17 দিন চলছে। ডিমগুলো 17 দিন আলহামদুলিল্লাহ ভালো মতো যে হ্যাচিং পাইতেছি। ডিমগুলো ফুটতেছে, আস্তে আস্তে আরও ফুটবে। আর এখানে আপনারা যদি আইপিএস না কিনতে পারেন, তাহলে আপনারা এরকম একটা ইনভার্টার ইউজ করবেন। ইনভার্টারটা দিয়ে আপনারা নিমিষে চালাতে পারবেন আপনাদের ইনকিউবেটরটা। আলহামদুলিল্লাহ, আজ এই পর্যন্ত ভিডিওটা রইল।